নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে ভিডিওটাকে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটি অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে মোহনবাগানের সাথে কেরালার কোয়ার্টার ফাইনালের আপডেট আমি তোমাদেরকে আগেই দিয়েছি, যেখানে 2-1 গোলে জয়লাভ করেছে মোহনবাগান। তো দেখো, মোহনবাগান গতকালকে দুর্ধর্ষ পারফরমেন্স কিন্তু দিয়েছে, মানে সিনিয়র জুনিয়র মিলিয়ে প্লেয়ারদেরকে খেলিয়েছে। তো সেখানে দুর্ধর্ষ পারফরমেন্স কিন্তু মোহনবাগানের থেকে দিতে দেখা গেছে। তো যেখানে ধীরাজ সিং গোলকিপার হিসাবে কালকে খেলেছেন, ধীরাজের পারফরমেন্সও কিন্তু অনবদ্য ছিল। একটা গোল খেয়ে যায় লাস্ট মুহূর্তে, সেটা অবশ্যই কিন্তু একটা খারাপ ব্যাপার, নাহলে কিন্তু ধীরাজের পারফরমেন্স খুবই ভালো ছিল। সেটা অবশ্য ডিফেন্সের ভুলেই গোলটা কিন্তু খেয়েছে, আরেকটু সেই জায়গাটা সজাগ থাকলে বরঞ্চ বেটার হতো। যাই হোক, মোহনবাগান প্লেয়াররা দুর্ধর্ষ পারফরমেন্স কিন্তু দিয়েছে, সেটা কার্যত বলাই যায়। পূর্ণ শক্তির দল ছিল কেরালা ব্লাস্টার, তাদের এগেনস্টে একটা মাত্র বিদেশি নিয়ে এবং বাদবাকি সমস্ত বলতে গেলে স্বদেশি প্লেয়ার, তার মধ্যে সিনিয়র জুনিয়রদের সংমিশ্রণ নিয়ে এইভাবে দারুণ পারফরমেন্স দেওয়া, এটা কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স ছিল গতকালকে। এছাড়া কোচ বাস্তব রায়েরও ক্রেডিট যথেষ্ট রয়েছে এবং দুর্দান্ত পারফরমেন্স মোহনবাগান দিয়েছে। এবার দ্বিতীয় যে ম্যাচটা ছিল সেটা পাঞ্জাবের সাথে এফসি গোয়ার, যে ম্যাচটা কিন্তু পাঞ্জাবকে 1-2 গোলে হারিয়ে দিয়েছে এফসি গোয়া। তো 2-1 গোলে জয়লাভ করে এফসি গোয়া তারাও কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে। এবার ব্যাপার হচ্ছে সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষকে, সেইটা তোমাদেরকে বলে দিই। তো সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে এফসি গোয়া। তো এফসি গোয়ার সাথে মোহনবাগান তারা কিন্তু সেমিফাইনাল খেলবে, সেটা হচ্ছে 30শে এপ্রিল বিকেলবেলা 4:30 থেকে এই ম্যাচটা কিন্তু হতে চলেছে। তো এই ম্যাচেরও ফ্রি লাইভ লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রেখো। এছাড়া বন্ধুরা, আজকেও কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে, যেখানে ইন্টার কাসের সাথে মুম্বাই সিটি এফসির কোয়ার্টার ফাইনাল 3 ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে বিকেল 4:30 থেকে হতে চলেছে। আর নর্থ ইস্টের সাথে জামশেদপুর, এই ম্যাচটা কিন্তু কোয়ার্টার ফাইনাল 4 রাত্রির 8টার সময় হতে চলেছে। এবং এই দুটো ম্যাচেরই ফ্রি লাইভ লিঙ্ক আমি পেলে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে কালকের ম্যাচ জয়লাভের পর মোহনবাগান প্লেয়াররা কি বলল এবং কোচ বাস্তব রায় বা কী বলল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ব্যাপারটা হচ্ছে সুহেল ভাট, তিনি কিন্তু বড় মন্তব্য করেছেন কালকের ম্যাচে জয়লাভের পর। তিনি বলেছেন যে কাশ্মীরের ঘটনায় নিহতদের আমি আমার আজকের গোলটা উৎসর্গ করলাম, এটা কিন্তু সুহেল ভাট জানিয়েছেন। পরবর্তী হচ্ছে বাস্তব রায়, মোহনবাগানের কোচ বাস্তব রায়, তিনি জানিয়েছেন যে আমাদের কিছু পরিকল্পনা ছিল, জুনিয়রদের মানসিকতা দৃঢ় এবং সিনিয়রদের ভালো সমর্থন আছে, আমরা পিচে সেরা দল ছিলাম, তাই আমরা বিজয়ী হয়েছি। এছাড়া বাস্তব রায় আরও বলেছেন, যেহেতু মোহনবাগান সেমিফাইনালে পৌঁছে গেছে, তাই তিনি বলেছেন যে আমি এই তরুণ প্রতিবাদের সাথে খেলার আরও একটি সুযোগ পাবো, তারা প্রচুর লড়াই করছে, সিনিয়ররা সমর্থন করছে, এটা কিন্তু বাস্তব রায় বলেছেন। তো এবার যেটা জানাবো সেটা হচ্ছে সালাউদ্দিন। তো সালাউদ্দিনের একটা অ্যাসিস্ট ছিল গতকালকে, যেখান থেকে সাহাল গোলটা করেছে এবং দুর্ধর্ষ পারফরমেন্স কিন্তু সালাউদ্দিন দিয়েছেন। তো সালাউদ্দিন বলেছেন, গোল করানোর সময় আমার মাথায় সেভাবে কিছু চলছিল না, আমি শুধু নিজের কাজটা করেছি, আমায় বাস্তব স্যার যেভাবে বলেছিলেন সেভাবে শুধু খেলেছি। আমার দলের সিনিয়র ফুটবলাররা যেমন দীপক, ধীরাজ, সাহাল প্রত্যেকেই আমাকে অনেকে সাহায্য করেছেন। তো এটা কিন্তু সালাউদ্দিন বলেছেন। এবার তোমাদেরকে জানাবো নুনো রেইসের ব্যাপারটা। তো দেখো, নুনো রেইস গতকালকে প্রথম কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলতে নেমেছিলেন এবং দুর্দান্ত পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন, সেটা দেখাই গেছে। এতদিন তিনি কিন্তু বসেই ছিলেন মাঠের বাইরে, তো অবশেষে তিনি মাঠের মধ্যে নেমেছেন এবং নেমে কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স তিনি দিয়েছেন গতকালকে, সেটা দেখা গেছে। টিমকে অনেকটাই লিড করেছেন ডিফেন্স লাইনটাকে, সেটা কিন্তু দেখা গেছে নুনো রেইস। এবার দেখা যাক নুনো রেইসের ভবিষ্যৎ কী রয়েছে। পরবর্তী ম্যাচ তো রয়েছে মোহনবাগানের, তারপর নুনো রেইসকে মোহনবাগান রাখে কিনা সেটা এখন দেখার বিষয় রয়েছে। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে 26 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার নাওরেম রোশন সিংকে নিয়ে। তো নাওরেম রোশন সিং, যার মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা, বর্তমানে বেঙ্গালুরু এফসির সাথে যুক্ত রয়েছেন এবং বেঙ্গালুরু এফসির সাথে তার কিন্তু 2026 অবধি চুক্তি রয়েছে। আর এই রোশন সিং তিনি লেফট ব্যাক ছাড়া লেফট উইং আর রাইট ব্যাকেও কিন্তু খেলতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা এই নাওরেম রোশন সিংয়ের ডিলটা কতটা এগোলো, কারণ এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং এমবিএফটি তারাও কিন্তু জানিয়েছিল যে রোশন সিংয়ের সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান। তো দেখো, ডিলটা যতদূর ছিল সেই অবধি কিন্তু আছে,
ফার্দার কোনো ডেভেলপমেন্টের খবর কিন্তু এখনো অবধি পাওয়া যায়নি, যদিও কিন্তু পজিটিভ ওয়েতেই রয়েছে ডিলটা। তো সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই সিজনে মানে আসছে যে সিজনটা, সেখানে সবুজ মেরুন জার্সি গায়ে কিন্তু নাওরেম রোশন সিংকে আমরা খেলতে দেখতে পাবো, তার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো দেখা যাক কী হয়। তো পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা 26 বছর বয়সী ভারতীয় ফরওয়ার্ডের প্লেয়ার এডমুন্ড লালরিন্ডিকাকে নিয়ে। তো এডমুন্ড লালরিন্ডিকা, যিনি বর্তমানে ইন্টারকাশি দলের সাথে যুক্ত রয়েছেন এবং ইন্টারকাশির হয়ে আই লিগে 19টা ম্যাচে 4টে গোল 5টা অ্যাসিস্ট, মানে 19টা ম্যাচে 9টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু রয়েছে। এছাড়া বন্ধুরা তার কিন্তু 2026-এর 31শে মে অবধি ইন্টারকাসের সাথে চুক্তি রয়েছেন। তো এবারে হাবাসের দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দিতে দেখা গেছে এই এডমুন্ডকে, এবং সুপার কাপে যে বেঙ্গালুরু এফসিকে হারিয়েছে ইন্টারকাসি, সেখানেও কিন্তু এই এডমুন্ডের ভূমিকা ছিল অনস্বীকার্য। দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দিয়েছেন, হাবাস দুর্দান্তভাবে তৈরি করেছেন এই এডমুন্ডকে। তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে, এই এডমুন্ডকে দলে নিতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি এবং অ্যাডভান্স স্টেজের কথাবার্তা কিন্তু তার সাথে চালাচ্ছে। তো যে কোনো মুহূর্তে কিন্তু এই ডিলটা ডান হয়ে যাবে, এইরকমই সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কী হয়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা 35 বছর বয়সী স্লোভেনিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার লুকা মাসসেনকে নিয়ে। তো এই লুকা মাসসেন, যার মার্কেট ভ্যালু 1 কোটি টাকা, বর্তমানে যুক্ত রয়েছেন পাঞ্জাব এফসির সাথে, এবং পাঞ্জাব এফসির সাথে তার কিন্তু এই 2025-এর 31শে মে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো পাঞ্জাব এফসির হয়ে এই সিজনের আইএসএলে তিনি কিন্তু 10টা গোল করেছেন এবং 3টে অ্যাসিস্ট করেছেন 20টা ম্যাচে। 20টা ম্যাচে 13টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার ছিল। তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে, এই লুকা মাসসেন, তার ওপর কিন্তু এনকোয়ারি চালিয়েছে চেন্নাই এফসি তাকে দলে নেওয়ার জন্য। তো দেখা যাক পরবর্তীকালে এই সব বিষয়ে কোনো রকম ডেভেলপমেন্ট হলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।